গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমরা ভালো আছো তো? আজকে একটা নতুন দিন, নতুন সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল মম সিম্পল লাইফস্টাইল। সবাই ভালো আছো আশা করি। এইটা না প্রচণ্ড ব্যথা, পুরো গালটা জুড়ে ব্যথা। আস্তে আস্তে কাজ সারছি, মেয়ে খাবে। এখন প্রায় 9টা বাজে। আমি বিছনা টিছনা তোলা হয়ে গেছে, ঘরটা ঝাঁটানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে কাজ করব। চলো শুরু করি ভিডিওটা। কি হয় না হয় দেখতে থাকো। আর শনিবার তোমাদের দাদাভাই চলে গেছে কাজে, মেয়ের সোমবার থেকে স্কুল। এই নিয়ে এই গরমের মধ্যে নিয়ে আসা ভীষণ কষ্টকর, কি হবে জানি না। তো চলো বন্ধুরা শুরু করি এখন থেকে ভিডিওটা, তোমরা দেখতে থাকো, পাশে থেকো। ঠিক করে নাও, আমাকে দাও। এবার বন্ধুরা যাচ্ছি মেয়েকে টিউশন ছাড়তে। আজকেও দেরি করেই পড়া আছে। বন্ধুরা আজকের ওয়েদার কিন্তু মেঘলা, কিন্তু গরম খুব, বলার আর যাবেই না, এত গরম। মেয়েকে ছেড়ে এবার যাচ্ছি বাড়ি। একদিকে ভাত, একদিকে ডাল বসিয়ে এসছি, মুগের ডাল, আর শনিবার নিরামিষ। চলো দেখা যাক কি রান্না হয় না হয়। এখনই তাড়াহুড়ো করে কাটবো সবজি। বাড়ি এসে গেছি, অন্ধকার দেখায়নি। চলো খুব ভালো লাগছে না গরমটা। কি করবো, 10:30 বেজে গেল। আজকে সব দেরি হবে দেখবে। কখন করবো না করবো ভালোই লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছে। প্রচুর গরম, যে নাইটিটা না পুরো চাপ চাপ ভিজে গেল আজকে। কালকের ওয়েদারটা খুব সুন্দর ছিল। জামা কাপড় মেলা কাছাকাছি হয়েছে আজকে। এখনো গাঁদা ফুল ফুটে। এইটা কি ফুল কে জানে, পাতাটা ঝরে গেছে। বোজ মহারাজ ঘুমায়। রান্না করতে করতে পুরো ঘেমে ভিজে একাকার হয়ে গেছি, তাই একটু টেবিল ফ্যানটা চালিয়ে বসে পড়লাম। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আলু পটলের তরকারিটা বসিয়ে এসছি, মশলা দিয়ে কষা চলছে। মেয়ে গেছে পড়তে, এখনো আসেনি, ওই 12:30টার দিকে আসবে। প্রচণ্ড গরম, আর শরীরটা ভালো লাগছে না। টিফিনে রুটি খেয়েছিলাম, রুটি আলুর তরকারি। তোমাদেরকে দেখানো হয়নি, তখন ফোনটা আমার রুমে ছিল আর আমি ছিলাম আমার রান্নাঘরে। তো এই কারণে দেখানো হয়নি। এইটা যা ব্যথা না, হাত দেওয়া যাচ্ছে না, এত ব্যথা। প্রচুর গরম লাগছে, শরীরটাও ক্লান্ত প্রচণ্ড। রান্না করতে করতে এসে রেস্ট নিয়ে নিলাম একটু,
আমার তো ঘুম পাচ্ছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়বো এরকম করে। রান্না করতে করতে রেস্ট নেওয়া হয়ে গেল, এবার যাব তরকারিটা বসিয়ে দিয়ে এসছি, দেখি কি হলো। চোখগুলো না কি জ্বালা করছে, এমন নয় যে আমি একদম ভোরে উঠছি তাও নয়, তবু কেন এরকম ঘুম ঘুম পাচ্ছে জানি না। শরীর থেকে অতিরিক্ত পরিমাণে ঘাম বেরিয়ে যায় তো, ওই জন্য কিনা কে জানে। প্রচুর গরম। তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে না গরম হচ্ছে জানিও তো। চলো, আর কি যেন একটা খুব মনে করলাম, আবার মনে পড়লে বলবো, কেন বলো তো আমি ভুলে যাই বারবার। আর আমি কথায় কথায় চলো চলো করতে থাকি, তোমরা কিছু মনে করো না, ওটা আমার আদত হয়ে গেছে। চলো চলো। সন্ধ্যাদির ঘরে আস্তানা নিচে আমার মেয়ে, সন্ধ্যাদিকে শুধু জ্বালায় বিরক্ত করে। সন্ধ্যাদি কিসে জাদু করেছে আমার মেয়েকে, আমি একবার জিজ্ঞাসা করি। ও সন্ধ্যাদিরে দেখলেই যেন পাগল হয়, আমি যাব আমি যাব আমি যাব করতে থাকে। ওই সন্ধ্যাদি এদিকে আসো, আমি স্নান করে চলে এসেছি। ওই যে এটাকে স্নান করানো হয়, চুলটা ভিজা। সব দিয়ে দিচ্ছি মাছ। তোমরা আমরা সন্ধ্যাতে চিংড়ি মাছের বাটা করেছে, আমারে খাইয়ে দিল, খুব সুন্দর করেছে। চুলটা ভিজা, খুলিও নি। আমার মেয়ে সন্ধ্যাদিকে খুব ভালোবাসে, সন্ধ্যাদি বলতেই পাগল আমার মেয়ে। ওদের বাড়িতে থাকবে, খাবার খাওয়া হয়ে গেছে, সন্ধ্যাদি ওকে খাইয়ে দিয়েছে। নাকি আমি ওকে ডাকতে এসেছি, চল চান করবি, চল ভাত খাবি, বলতে খেয়ে নিছি আমি পিপির কাছে। আমাদের ফুলটুসি যেমন মেয়েটা তেমনি হবে। ইস থাক সন্ধ্যাদি, এত তারিফ করো না সন্ধ্যাদি, তুমি একবার এত ভালো মেয়ে, তার মেয়ে। এই দেখো সন্ধ্যাদি আমাদের যা দারুণ খাওয়ালো না, মুখটা ছেড়ে গেল। একটুও না, আমাদের মিঠি রানীর জন্য। এটা আমাদের ভালো ফুলটুসি। হ্যাঁ, সন্ধ্যাদি ভাগে সব খাবার পাড়াতে সেরা বউ, সেরা। তোমার এই ভিডিওটা দেখলে না পাড়ার লোক তোমারে ছুট্টা করাবে। ওর গুণ তেমনি ওর হাতের রান্না, তেমনি আমাকে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। এই সত্যি কথা না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। ভাত, এটা মুগের ডাল মূলো দিয়ে। ওখানে দাঁড়া, থালাটার কাজটা একটু দাঁড়া, আমি আসছি। এই যে উচ্ছে আলু ভাজা পটল ভাজা, এটা হলো ধোকার তরকারি করেছি। বন্ধুরা বিকাল হয়ে গেছে, ঘুমাইনি, শুয়েছিলাম, ঘুম ধরেনি। মেয়ে না ঘুমালে আমার ঘুম হয় না, মেয়ে যদি ঘুমায় তাহলে আমি ঘুমাতে পারি, নাহলে ঘুম হয় না। এই যে বাড়ির বাইরেটায় চলে এলাম, একটু বাইরেটায় বসবো, ঠান্ডা হাওয়া দিচ্ছে। গালটার অবস্থা ভীষণ খারাপ, একসাথে আরও একটা বেরিয়ে গেল। চলো একটু বসি। বন্ধুরা অনেক সময় বাদে তোমাদের সামনে এলাম, ভাবছো তো এরকম ভাবে কেন এলাম। আমার কোমরে মারাত্মক যন্ত্রণা হচ্ছে, কেন জানি না। খাটাখাটনি হয় সকাল থেকে অনেকই, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, আমি সোজাভাবে বসতে পারছি না, পিঠে সিট দাঁড়াটায় ব্যথা করছে। মেয়েকে পড়াচ্ছি, ও লিখছে সুন্দর করে। হ্যাঁ, তো তোমাদের দাদাভাই শনিবার গেছে মন্দিরে, আমি আর যাইনি, বাইরে পড়ছে বৃষ্টি, বললো থাক তোমাদের যেতে হবে না, আমি একাই যাই। মেয়েও যায়নি, ওই জন্য 49টা মুখস্থ কর আগে, তারপরে লিখবি। 49-50 দেখে না, এই দুটো, তো ওই জন্য আমি যাইনি। এসে গা ধুলাম, আটা রুটি করলাম। মায়ের আচমকা খুব জ্বর এসে গেছে, গ্যাস থেকে জ্বর এসে, সকাল থেকে ঠিকই ছিল, দুপুরতেও ঠিক ছিল, বিকেল থেকে না পর দুপুর থেকে বিকাল থেকে জ্বর এসছে। তো আমি আর রুটি নাহলে মাই করে, আমি আটা মেখে দিয়ে চলে আসি, মা 10টার দিকে রুটি করে, 9:30টার পরেই রুটি করে, কি একটা সিরিয়াল হয় সেটা দেখে রুটি করে, গরম গরম খাবে বলে। নাহলে তো আমি সন্ধ্যাবেলায় করে দিতে পারি, সন্ধ্যাবেলায় করলে গিয়ে আমি গা ধোয়ার আগে আমাকে যা বলবে করে দেবো, গা ধুয়ে নিলে আমি আর কিছু করবো না, কেন রান্নাঘরটা খুব গরম থাকে, যার কারণে রান্নাঘরের ভেতরে যাওয়া যায় না। বল্লু ম্যাডাম হাই করে, বল্লু ম্যাডাম
তো ওই জন্য আমি একবারে রুটি টুটি করে তারপরে স্নান করলাম, মেয়েকে স্নান করালাম, তোমাদের দাদাভাই এলো, সে স্নান করলো। তো ভিডিওটা এবার এখানেই শেষ করব। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। তোমরা একটু পাশে থেকে সাপোর্ট করো আর দেখতে থাকো তোমরা একটু ভিডিওটা, কষ্ট করে হলো এইটুকু অনুরোধ রইলো। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই অবধি রইলো। গুড নাইট, সুইট ড্রিমস। বল বন্ধুরা, গুড নাইট, সুইট ড্রিমস। আবার একটা নতুন দিন, নতুন সকালে আবার আসবো তোমাদের সামনে। আজকের মতন টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।